সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য যারা এবার 2023 সালে এসএসসি পরীক্ষার্থী। তোমরা ভূগোল অরিজিনাল বইটি এবং সাথে একটি কলম রাখবে। কারণটা হলো যে আমি এই এর গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো থেকে গুরুত্বপূর্ণ পার্টগুলো তোমাদেরকে মার্কিং করে দেবো, যেগুলো থেকে 100% সৃজনশীল প্রশ্ন কমন পাবে এবং সেখান থেকে এমসিকিউ হবারও সম্ভাবনা অনেক বেশি। যার কারণে তোমরা বইটি খুলে সূচি পেজ থেকে বিভিন্ন পার্টগুলো যেগুলো আমি মার্কিং করে দেবো এবং এগুলো হচ্ছে মার্কিং করা পার্টগুলো তোমরা দাগিয়ে নেবে। তো তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকবে টোটাল 11টির মধ্যে 7টি উত্তর দিতে হবে, 7/70। বহু নির্বাচনের প্রশ্ন থাকবে মোট 30টি, 30-এ 30 মার্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে ছোট্ট আরেকটি রিকোয়েস্ট, সেটা হলো তোমরা যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি অন্যান্য ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, যাতে করে তোমরা এই ডিসক্রিপশন বক্সটি চেক করে অন্যান্য ভিডিওর সংক্ষিপ্ত সিলেবাস এবং সাজেশনগুলো পেয়ে যাও। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথম অধ্যায়ে যেটা থাকছে তোমাদের ভূগোল ও পরিবেশ সম্পর্কে। এখানে আছে ভূগোলের ধারণা, পরিবেশের ধারণা এবং পরিবেশের উপাদান, ভূগোলের পরিধি, ভূগোলের শাখা, পরিবেশের প্রকারভেদ এবং ভূগোল ও পরিবেশ পাঠের গুরুত্ব। এখান থেকে আসলে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই, তবে আসতেও পারে। তো এই জন্য আমরা এই অধ্যায়টিকে বাদ দিয়ে দিয়েছি। তবে এমসিকিউর জন্য তোমরা অবশ্যই অধ্যায়টি ভালো করে পড়বে। এমসিকিউ কিছু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে এখান থেকে। দ্বিতীয় অধ্যায় যেটা হচ্ছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, এখান থেকে কিন্তু 2টি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে, যেটা হলো মহাকাশ ও মহাবিশ্ব, নক্ষত্রমণ্ডল, তারপর হচ্ছে গ্যালাক্সি, নীহারিকা, তারপরে রয়েছে ছায়াপথ। এই কয়েকটি পার্ট থেকে 1, 2, 3, 4, 5 এই 5টি পার্ট থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পাবে। তারপরে যে পার্টগুলো রয়েছে সেটা হলো উল্কা, ধূমকেতু, গ্রহ, উপগ্রহ, সূর্য, সৌরজগৎ, পৃথিবীর আকার ও আকৃতি। এই পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। তারপরে রয়েছে যেটা অক্ষরেখা, দ্রাঘিমা রেখা এবং গুরুত্বপূর্ণ রেখাসমূহ, আন্তর্জাতিক তারিখ রেখা। এই 2টি পার্ট থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো আমরা দ্বিতীয় অধ্যায় থেকে অলরেডি 2টি সৃজনশীল প্রশ্ন কমন পাওয়ার মতো উপযোগী পার্ট দাগিয়ে ফেললাম। এরপরে হচ্ছে প্রতিপাদ, স্থান, তারপর পৃথিবীর গতি, আর্নিক গতির প্রমাণ, আর্নিক গতির ফল, বার্ষিক গতি, বার্ষিক গতির ফল। এই পৃথিবীর গতি সম্পর্কিত যেটা হচ্ছে আর্নিক গতি এবং বার্ষিক গতি, এই দুইটি টপিকস থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। বার্ষিক গতির প্রমাণ, ঋতু পরিবর্তনের কারণ, ঋতু পরিবর্তনের প্রক্রিয়া, ঋতু পরিবর্তনের প্রভাব, এই পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। তারপরে হচ্ছে তৃতীয় অধ্যায় মানচিত্র গঠন ও ব্যবহার। এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। মানচিত্রের ধারণা, গুরুত্ব ও ব্যবহার, মানচিত্রের স্কেল নির্দেশের পদ্ধতি, মানচিত্রের প্রকারভেদ, মানচিত্রের উপাত্ত উপস্থাপনের নিয়মাবলী এবং মানচিত্রের প্রতীক চিহ্নসমূহ, মানচিত্রের তথ্য উপস্থাপনের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়। তারপরে হচ্ছে স্থানীয় সময়, প্রমাণ সময়, স্থানভেদে সময়ের পার্থক্যের গাণিতিকভাবে সমাধান। তারপরে হচ্ছে এই মানচিত্র বিষয়ক পার্টগুলো থেকে মার্কিং করা পার্টগুলো থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে হচ্ছে যেটা মানচিত্রে জিপিএস ও জিআইএস, জিপিএস এর কার্যনীতি, জিপিএস এর সুবিধা ও অসুবিধা, জিআইএস, এই পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। আচ্ছা, চতুর্থ অধ্যায়ে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন। এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। তো পৃথিবীর অভ্যন্তরীণ গঠন উপাদান, শিলা ও খনিজের মধ্যে পার্থক্য, শিলা ও এর শ্রেণীবিভাগ, ভূপৃষ্ঠের পরিবর্তন প্রক্রিয়া, ধীর পরিবর্তন, আকস্মিক পরিবর্তন, ভূমিকম্প। আচ্ছা, এখান থেকে এই যে উপরে 1, 2, 3, 4, 5, 6, এখান থেকে 6টি পার্ট থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপরে যেটা হলো যে ভূমিকম্পের প্রধান ও অপ্রধান কারণসমূহ, ভূমিকম্পের ফলাফল ও সুনামি, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণ, আগ্নেয়গিরির প্রকারভেদ, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল। এই ভূমিকম্প থেকে শুরু করে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলাফল, এখান থেকে একটি সৃজনশীল প্রশ্ন কমন পেয়ে যাবে। ভূপৃষ্ঠের ধীর পরিবর্তনের কারণ ও ফলাফল, বায়ুর কাজ, বৃষ্টির কাজ, হিমবাহের কারণ, নদীর কাজ, নদীর গতিপথ, নদীর সংজ্ঞা, দোআব, নদী সঙ্গম, উপনদী, এই পার্টগুলো থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। তারপরে হচ্ছে আমরা আসলাম পৃথিবীর বাহ্যিক গঠন, পৃথিবীর প্রধান ভূমিরূপ, পর্বতের প্রকারভেদ, মালভূমির প্রকারভেদ, এই পার্টগুলি থেকে একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপরে আমরা আসলাম পঞ্চম অধ্যায় বায়ুর উপাদান,
বায়ুমণ্ডল যেটা বিষয়, সেটা বায়ুর উপাদান, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস ও বৈশিষ্ট্য, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব, আবহাওয়া ও জলবায়ুর উপাদান, জলবায়ুর নিয়ামক, পানিচক্র, বৃষ্টিপাত, বৃষ্টিপাতের কারণ ও শ্রেণীবিভাগ, বায়ুর প্রবাহ, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের প্রভাব। এই পঞ্চম অধ্যায় থেকে আমরা কোনো সৃজনশীল প্রশ্ন রাখিনি, কারণ এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই। তারপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় বায়ুমণ্ডল, এখান থেকে কিন্তু একটি সৃজনশীল প্রশ্ন অবশ্যই কমন পাবে। এই পার্টগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ পার্ট সেটা হলো তোমাদের সমুদ্র স্রোত, সমুদ্র স্রোতের কারণ, সমুদ্র স্রোতের প্রভাব, জোয়ার ভাটার কারণ এবং জোয়ার ভাটার প্রভাব। এই সমুদ্র স্রোত বিষয়ক যে পার্টগুলো, এই পার্টগুলো 5টা থেকে অবশ্যই একটি সৃজনশীল প্রশ্ন কমন পাবে। দশম অধ্যায় যেটা হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক বিবরণ, এখানে সম্পূর্ণ অধ্যায়টি ভালো করে পড়তে হবে, কারণ এখান থেকে যে কোনো একটি সৃজনশীল প্রশ্ন একটি টপিক্সের উপর আসতে পারে। এজন্য আমি এখানে মার্কিং করে দেইনি, যে সম্পূর্ণ পার্টগুলো যেহেতু পড়তে হবে আমাদেরকে। বাংলাদেশের অবস্থান ও আয়তন সীমা, বাংলাদেশের ভূপ্রকৃতি, বাংলাদেশের প্রধান নদ নদী, জলবায়ু ও জলাশয় নদী ও জলাশয় ভরাটের কারণ, প্রভাব ও প্রতিরোধ, জলবায়ু, মৌসুমী জলবায়ু। এই ছিল আমাদের আজকের ছোট্ট আলোচনা। শিক্ষার্থী বন্ধুরা, এই পার্টগুলি থেকে তোমরা অবশ্যই সৃজনশীল প্রশ্ন পাবে। আমরা আরও একবার হচ্ছে 7টি সৃজনশীল প্রশ্ন কমন হচ্ছে কিনা সেটা একটু মিলিয়ে নিই। দশম অধ্যায় থেকে একটি, তারপরে ষষ্ঠ অধ্যায় থেকে একটি, টোটাল হলো 2টি। পঞ্চম অধ্যায় থেকে বাদ দিয়ে দিয়েছি। চতুর্থ অধ্যায় থেকে তোমাদের 2টি কমন পাবে, টোটাল হলো 4টা। তারপরে তৃতীয় অধ্যায় থেকে একটি, টোটাল হলো 5টা। তারপরে হলো দ্বিতীয় অধ্যায় থেকে 2টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে, টোটাল হলো 7টা। হ্যাঁ, তো প্রথম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আসার সম্ভাবনা খুব একটা নেই, তবে আসতেও পারে। তবে যে পার্টগুলো আমি মার্কিং করে দিয়েছি, এই পার্টগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আজকে ভিডিও এই পর্যন্তই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাও। এবং এই চ্যানেলের এই ভিডিওর হচ্ছে ডিসক্রিপশন বক্সে আমি কিছু অন্যান্য সাবজেক্টের, যেমন বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, ইংলিশ দ্বিতীয় পত্র, ইংলিশ প্রথম পত্র, এই টাইপের যে সাজেশনগুলো রয়েছে, সাজেশনগুলো আমি দিয়ে দিয়েছি। এবং এই সাজেশনগুলো খুব গুরুত্বপূর্ণ, যার কারণে তোমরা ডিসক্রিপশন বক্সটি চেক করে সেই ভিডিওর লিঙ্কগুলোতে ক্লিক করে ভিডিওটি দেখে নেবে। তো আসসালামু আলাইকুম।